ইলিশ মাছের ডিম তো আপনারা অনেকে অনেকভাবেই খেয়েছেন। একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনারা যদি একবার এই ডিম ঝুড়িটা বাসায় রান্না করেন তাহলে আর অন্য কোনোভাবে আপনাদের ইলিশ মাছের ডিম খেতে ভালোই লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। আজকে আপনাদের সাথে খুবই মজাদার ইলিশ মাছের ডিমের ঝুড়া রেসিপিটা শেয়ার করব। চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ইলিশ মাছের ডিম ঝুড়ি তৈরি করার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই ডিম ঝুড়িটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে না, একটু লালচে ভাব হলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি, এতে করে আদার যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা থাকবে না। ভেজে নেওয়া হয়ে গেলে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এখন সবকিছু নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এতে করে আর মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আবারও নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষানো হয়ে গেলে দেখবেন উপর থেকে খুব সুন্দর মতো তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে বুঝতে হবে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ডিম। আমি এখানে একটা ইলিশ মাছের ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রুই মাছের ডিম দিয়েও এই ডিম ঝুড়িটা রান্না করে নিতে পারেন। ডিমটা কিন্তু একদমই আস্ত আছে। এখন খুন্তির সাহায্যে ডিমটাকে একদম ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। এই ডিম ঝুড়ি রান্না করার জন্য মাছটাকে কিন্তু আগে থেকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কাঁচা অবস্থাতেই এই ডিম ঝুড়িটা রান্না করে নেওয়া যাবে। কোনো ধরনের পানি ছাড়াই এই ডিম ঝুড়িটা কিন্তু আজকে আমি রান্না করে নিব। তাই অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে করে রাখবেন যেন পুড়ে না যায়। ডিমটা খুব ভালো মতো ভেঙে মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার গুঁড়াটা আমার ঘরেই তৈরি করা, আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢেকে 5-7 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5-7 মিনিট পর আপনাদের একটু খুলে দেখাচ্ছি। ডিমটা কিন্তু এই পর্যায়ে একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর একদম প্যানের গা ছেড়ে দিয়েছে। এখন চামচের সাহায্যে ডিমগুলোকে আরো ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এক্সট্রা ঝালের জন্য আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিটা ব্যবহার করতে পারেন। ইলিশ মাছের ডিম ঝুড়িটা কিন্তু হয়ে গেছে। আজকে যেহেতু আমি ইলিশ মাছের ডিম ঝুড়ি রান্না করেছি সেজন্য আমি ধনেপাতা কিংবা পুদিনা পাতা অ্যাড করছি না। তবে আপনারা যদি অন্য যে কোনো মাছের ডিম ঝুড়ি রান্না করেন সেক্ষেত্রে নামানোর আগে আপনারা চাইলে ধনেপাতা কিংবা পুদিনা পাতা অ্যাড করে নিতে পারেন। আর গরম গরম ভাতের সাথে এই ডিম ঝুড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে খাবে। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ ইলিশ মাছের ডিম ঝুড়ি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।